সৌদি আরবে বাংলাদেশের দুইটা আজব অফিস আছে। একটা হইলো জেদ্দা এম্বাসি আর একটা হইলো রিয়াদ এম্বাসি। এই দুইটা অফিসে গিয়ে কোনো সেবা আপনি পাবেন না। এখানে আপনি দেখবেন একটা এক্সিট লাগাইতে গেলে যদি আকামা এক্সপায়ার হয়, কারো যদি হুরুপ থাকে, যদি এক্সিট লাগানোর দরকার হয়, সেখানে গিয়ে যদি কাগজ জমা দেওয়া হয়, তখন তারা বলবে ভাই 3 মাস সময় লাগতে পারে বা 6 মাস সময় লাগতে পারে। তারপরেও আপনার এই 3 মাস এবং 6 মাস পড়ার পর আপনার যে এক্সিটটা লেগে আসবে, কাজটা যে কনফার্ম হবে তার কোনো নিশ্চয়তা নেই। এভাবে এরা কথা বলে। এর কারণ হইল এরা সবগুলো হইলো দালাল। এরা দালালি খায়। এই যে বাংলা মানে আপনি দেখবেন যে কিছু বাঙালি আছে যারা ছোট ছোট অফিস নিয়ে বসে আছে, বিশেষ করে রিয়াদের ভিতরে ভাতা আছে বা বিভিন্ন জায়গায় আছে, জেদ্দার ভিতরে আছে। তারা কি করে, ট্রাভেল কোম্পানির নামে তারা লাইসেন্স করে তারপর সেখানে বসে থাকে। এদের মূল কাজ হইলো এক্সিট লাগাই দিবে আপনাকে। আপনার হুরুপ থাকলে আর এক্সিট লাগাই দিতে পারবে, আপনাকে আকাম এক্সপায়ার হইলেও এক্সিট এরা লাগাই দিতে পারবে, আপনাদেরকে বাংলাদেশে পাঠাই দিতে পারবে। এবং সেটা 10 দিন, 15 দিন, এমনকি আপনাকে গ্যারান্টি দিবে যে 15 দিন অথবা সর্বোচ্চ 1 মাস লাগবে আপনার এক্সিটটা লাগে যাবে। এখন এরা আসলে কিভাবে পারে, যেটা জেদ্দা কনসুলেট বা রিয়াদ কনসুলেট যারা সরকারি টাকা পয়সা নিয়ে বা সরকারি সেবা নিয়ে বসে থাকে, তারা যেটা পারবে না, কিন্তু সেই একই সেবা আপনি 3,000 টাকা যদি দেন বা 4,000 টাকা যদি আপনি এই ব্রোকার বা এই দালালদেরকে যদি আপনি দেন, তাহলে তারা ঠিকই আপনাকে 15 দিন, 10 দিনের ভিতরে এক্সিট লাগাই দিবে। এরা কিভাবে পারে? এরা কি আকাশ থেকে পারে বা আকাশ থেকে নিয়ে আসে? বাস্তবতা কিন্তু তা না। এরা ঠিক এই যে আপনি যে কাগজটা দিলেন এক্সিট লাগানোর জন্য, এই একই কাগজ তারা জেদ্দা অথবা রিয়াদ কনসুলেটে নিয়ে যাইবে এবং সেখানে তাদের যে দালাল আছে তাদেরকে বলবে যে ভাই তুমি 2,000 টাকা নাও, এই কাজটা আমাকে 10 দিন বা 15 দিনের ভিতরে এই লোকটাকে এক্সিট লাগাই দাও। তারা ঠিকই ওই কাগজটা তড়িঘড়ি করে জাহাজাতে নিয়ে যাইবে, সেখান থেকে এক্সিট লাগাইয়া তারপর ওই কাগজ নিয়ে আসবে এবং আপনাকে সেই যে দালাল, সেই দালালের কাছে দিবে, দালালের কাছ থেকে আপনি নিয়ে আসবে ওই যে বিভিন্ন ট্রাভেল কোম্পানি আছে তাদের কাছ থেকে নিয়ে আসবে। এভাবেই চলতেছে এবং এই ব্যবসাটা খুব রমরমা ব্যবসা। এবং এই ব্যবসা মূলত তারা বলে যে ট্রাভেল কোম্পানি, আসলে তারা ট্রাভেল কিছুই না, তাদের ধান্দাবাজি বা টাকা পয়সা এভাবেই আয় হয়। এটা হলো তাদের মূল ব্যবসা, এই দালালি ব্যবসা। তো এই যে দুইটা অফিস, বড় বড় অফিস, কোনো প্রবাসীকে সে সেবা দিতে পারে না। এদের কিছু সেবা নাম্বার আছে, কল দিলে কোনোদিনও রিসিভ করবে না। এদের ইমেল নাম্বার আছে, ইমেল করলে কখনোই রিপ্লাই দিবে না। এবং যারাই যাবে, আমি গিয়েছিলাম, আমি নিজে সরাসরি গিয়েছিলাম, আমার কাগজটা আমি রিয়াদ এম্বাসিতে জমা দিয়ে আসছি। তারা বলতেছে কি, এখানে আপনার কাগজ জমা দিলে হবে না, আপনাকে যাইতে হবে জেদ্দা এম্বাসিতে, কারণ আপনার কপিল জেদ্দা। আরে ভাই, আমার জেদ্দা কেন যাইতে হবে? জেদ্দা এম্বাসি মানে আমি এখানে রিয়াদে থাকি, আমাকে জেদ্দা কেন যাইতে হবে? তারা যুক্তি দিয়েছে কপিলে আপনার জেদ্দা। তো আমার কপিল জেদ্দা, তাতে কি হয়েছে? আমি কি কপিলের কাছে কাগজ জমা দিব? আমি জেদ্দা গেলেও তো সেই জেদ্দা কনসুলেটেই আমি কাগজটা জমা দিব।